গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি রান্না, যেটি হচ্ছে চিলি চিকেন। তো দেখতে পাচ্ছ আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখানো। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি ম্যারিনেশনটা করে নেব। তো এর মধ্যে দেবো টক দই। অনেকে এর মধ্যে লেবুর রস দিয়ে থাকে, তো আমি টক দই দিই, যেহেতু টক দইটা দিলে একটু জুসি ভাবটা বেশি থাকে, সেই জন্য আমি একটু টক দইটাই দিই। তো টক দই আর আদা রসুন বাটা দিয়ে প্রথমে আমি মেখে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার সয়া সস। সয়া সসটা দিয়ে আবার আমি মেখে নেব। সয়া সসটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম আর কর্নফ্লাওয়ার। এই দুটো জিনিস দিয়েও আমি আবার ভালো করে মেখে নেব। এইভাবে ম্যারিনেশন করে আমি আধ ঘন্টা পাশে রেখে দেব। দেখতেই পেলে এবার দিয়ে দিলাম ডিম আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো এই দুটো দিয়ে আবার ভালো করে মেখে নেব। মেখে আমি এটা পাশে সরিয়ে রাখবো। মাখাটা হয়ে গেছে, এটা আধ ঘন্টা ম্যারিনেট হবে। আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি চিকেনগুলো ভেজে নেব, একদম ডিপ ফ্রাই করে নেব চিকেনগুলো। তো এইভাবে আমার যত চিকেন আছে সব চিকেনগুলি আমি অল্প অল্প করে ভেজে নেব। এখানে আমার কিছু চিকেন দেওয়া হয়ে গেছে, এইগুলো এবারে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, তো সেগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সব চিকেন ভেজে নেব। ভাজতে অনেকটা টাইম লাগবে, তাই সবটা তোমাদের দেখাচ্ছি না। এইভাবে অল্প অল্প করে সবটাই আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু তেল আর ঘি আমি মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি জিরা রাইস তৈরি করে নেব চিলি চিকেনের সাথে খাওয়ার জন্য। তো জিরা রাইসের জন্য আগে আমি ভাতটা তৈরি করে রেখেছি, যেটা আর তোমাদের দেখাইনি। তো আমি এখানে তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি তেজপাতা। এই দুটো ভালো করে ভাজা ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে কাঁচা জিরা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে জিরা দিয়ে দেব। দিয়ে জিরাটাও আমি সুন্দর করে ভেজে নেব। জিরাটা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে এবং গোল্ডেন কালার হবে, তখন আমি এর মধ্যে আমি যে রান্না করে রাখা রাইসটা সেটা আমি দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন রাইসটা দিয়ে দেব। এটা বাসমতি রাইস আছে, শুধু নুন দিয়ে আমি রান্না করেছি। জলের মধ্যে নুন দিয়ে শুধু রাইসটা আমি রান্না করে নিয়েছি, একদম ঝরঝরে। এর মধ্যে আমি নুন আর চিনি দিয়ে দেব স্বাদ মতন। দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে ভাজা করে নামাবো। এখন দিচ্ছি নুন আর দেব চিনি। এই সব কিছু আমি ভালো করে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। রাইসও আমি অনেকটাই করছি, কিন্তু তোমাদের জন্য আমি একবারই দেখাচ্ছি, কারণ অনেকটা রাইস দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি একবারে রাইসটাই তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আমার সব চিকেনটাই ভাজা হয়ে গেছে। তো আমি এবার বড় কড়াই নিয়ে নিয়েছি চিলি চিকেন করার জন্য। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে আমি টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব এটা। পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। দিয়ে দেব সয়া সস, দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস, আবার ভালো করে এগুলো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো চিনি, আবার ভালো করে কষাতে থাকবো। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেইভাবেই কষাতে হবে। তো আমার কষানোটা প্রায় হয়ে গেছে, কষানোটা দেখো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জল পরিমাণ মতন দেবে, যার যতটা গ্রেভি লাগবে সেই বুঝে জলটা দিতে হবে। আমার যেহেতু চিলি চিকেন অনেকটা, তাই জলটা একটু বেশিই লাগবে। দেখছো ঝোলটা ফুটে গেছে, আমি এর মধ্যে চিলি চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি যাতে মাংসের ভেতরটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কর্নফ্লাওয়ার আর সয়া সস গুলানো একটু জল দিয়ে দিলাম গ্রেভিটা গাঢ় করার জন্য। আমার চিলি চিকেনটা হয়ে গেছে, এটা এবার ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে দেখতে, খেতে কিন্তু অতটাই ভালো হয়েছে। তোমরা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো। তো চিলি চিকেন রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। চিলি চিকেনটা আমি এবার প্লেটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে দেখতে, খেতে অতটাই ভালো হয়েছে। আর জিরা রাইসটাও আমি প্লেটিং করে নিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। তো দেখো জিরা রাইসটাও খুব সুন্দর হয়েছে। তো আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।